হ্যালো গাইস, এখন ফুয়েল আপ করছি। দেখো একটু ফাঁকা রাখবে, গ্যাপ রাখ। ফুয়েল আপ করছি এখন, সবাই ফুয়েল আপ করে নেব। পড়ে যাবে না তো? ঠিক আছে। 900 টাকার তেল লাগলো এই পর্যন্ত। এখন 500 টাকার তেল লেগেছে। এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি আমাদের। গাড়ি চালাতে এত ভালো লাগছে, রাস্তা এত সুন্দর। এখন ধানবাদ, এখানে এই হোটেলে খাবো। এখন খাওয়া দাওয়া করবো রাত্রিরে। জায়গাটা কোন জায়গা? খাওয়া দাওয়া করবো, সেই জন্য দাঁড়িয়েছি। এখন বাজে 1:45। আমরা ধানবাদ আছি। ধানবাদের এখানে খাওয়া দাওয়া করবো করে এই আমাদের সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই হাইওয়ে পাল ধানবাদ চলে যাচ্ছে। এই ধানবাদে আছি, এই আমাদের গাড়ি। ফ্রেন্ডস, বন্ধুরা, এই যে এখন রাত 1:45। এখন আমরা খেতে বসেছি ধানবাদে। রুটি তরকা, খুব খিদে লেগেছে, সেই কারণে খেতে বসেছি। এখন 1:45। প্রচণ্ড জাম ঠেলেছি, ডানকুনি পর্যন্ত জাম ঠেলে তারপরে একটু রিলিফ পেয়েছি। এই হচ্ছে সাহেব, হ্যান্ডসাম বয় সবসময়। নেই, এবারে দেখো না কি হয়। সবসময় পরিবার বলে দেবো ব্লগে। আমার দাদার ঘুম লাগছে, সাহেবের ঘুম লাগছে, সেই কারণে সাহেবের ঘুম লাগছে, আমার দাদার ঘুম লাগছে। এই আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে। এই হোটেলে অনেকক্ষণ একটু রেস্ট নিলাম, ঘুম লাগছিল, সেই জন্য এই হোটেলটাতে একটু রেস্ট নিলাম। এটা ঝাড়খণ্ডে। নিয়ে এখন আমরা এখান থেকে বার হব। রেস্ট নিয়েছি, আমাদের স্লো চলছে। আমরা যতটা সময় গেছে সেই তুলনায় গাড়ি অতটা চালাতে পারিনি এখনো পর্যন্ত। আমাদের আরও 100 কিলোমিটার 80 কিলোমিটার গাড়ি আরও বেশি চালানোর কথা। দুঃখের বিষয়, একটু ঘুম লাগছিল বলে দাঁড়িয়ে গেছি। চলুন পথে যেতে যেতে আবার আপনাদেরকে তুলে ধরবো। এটা হচ্ছে ঝাড়খণ্ড, এটা লাইন হোটেলে আমরা দাঁড়িয়েছি। ঝাড়খণ্ডে গাড়ি চালাচ্ছি, দেখুন আমার ফগ লাইটের জোর কি দেখুন, পুরো আলোয় আলো করে দিচ্ছে। এর যে লাইট, আমরা এখন ঝাড়খণ্ড বর্ডার পার করে বিহারে ঢুকবো। চলুন পথে যেতে যেতে কথা হবে। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। যাক, যেন স্বপ্নটা পূরণ করে ফিরতে পারি বাড়িতে ভালোভাবে। যেদিন থেকে রাইড শুরু করছি সেদিন থেকে একটা টার্গেট ছিল যে লাদাখ করব। সবাই লাদাখ যায়, আমাকেও লাদাখ করতে হবে রাইডটা। তাই লাদাখের উদ্দেশ্যে আজকে বার হয়ে গেছি। 22-23 দিনের ট্যুর। চলুন বাদবাকি কথা আবার
পরে হচ্ছে। আপনারা একটু মিউজিক শুনুন, রাস্তাটাকে এনজয় করুন, এই ভিউটাকে। তাতে হ্যালো ফ্রেন্ডস, দেখুন গাড়ি 110, 105 এরকম গাড়ি চলছে। সামনে বসিতে যাচ্ছে, মাঝে সাহেব, পিছনে আমি। আমার এই স্বপ্নটা পূরণ করতে হবেই আজ। দয়াল বন্ধুরা, লাদাখ হচ্ছে আমার কাছে একটা বড় স্বপ্ন, ড্রিম ছিল। এই স্বপ্নটা সত্যি করতেই হবে আমাকে, সেই জন্য ছুটে চলেছি। চলুন বন্ধুরা, পথে যেতে যেতে আপনারা রাতের এই ভিউ এনজয় করুন আর গান শুনুন। বন্ধুরা, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা প্রায় চম্পারণের জঙ্গলের কাছে চলে এসেছি। এই দিনের ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমরা চম্পারণের জঙ্গল পার করবো। সামনেই চম্পারণের জঙ্গল পড়বে। চলুন জঙ্গলের ভিডিওগুলো আপনাদের তুলে ধরবো। তার সঙ্গে সঙ্গে আপনারা ভোরের মিউজিক উপভোগ করুন আর আমার রাইডটাকে ফলো করুন। যেহেতু একটু লেটে চলছি, সেই জন্য গাড়ি 100 নিচে রান করাচ্ছি না, সবসময় 100-র উপরে গাড়ি রাখছি, যাতে সময়টা মেকআপ হতে পারে, রাস্তাটা মেকআপ হতে পারে। কেন রাতে আমাদের একটু লেট হয়েছে, সেই কারণে গাড়ি একটু স্পিডেই ভালো মেনটেন করছি, কম বেশি 100। হাত থেকে কোনো রকমে বেঁচে গেছি। এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। বন্ধুরা, এটা হচ্ছে তোপচাঁচির জঙ্গল, আজকের দিনে প্রথম পাহাড়। দেখুন, ও এক্ষুনি দুর্ঘটনা থেকে বেঁচেছিলাম আমি। গাছের ডাল ভেঙে পড়ে আছে, ফাট করে একদম ঢুকিয়ে দিচ্ছিলাম ডালের ভেতরে। দেখুন, ও খুব ভালো লাগছে পরিবেশটা। জঙ্গলটা দেখুন দুপাশে। দূরে দেখুন পাহাড়। ও কি অসাধারণ লাগছে, ভোরের বেলা পাহাড় দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখুন, ও কি অসাধারণ, সামনেটা পাহাড়, দুইদিকে জঙ্গল। আজকের দিনের সেরা ভিউ। এটা কি তোপচাঁচির জঙ্গল? মনে তো হয়। বন্ধুরা, এতক্ষণ ভুল বলছিলাম, এটা হচ্ছে চম্পারণের জঙ্গল। এই পার করছি, এখনও 18 কিলোমিটার যেতে হবে, চম্পারণের জঙ্গল পুরো কমপ্লিট হবে। এখন পাম্পে তেল নিচ্ছি, ফুল ট্যাঙ্কি ফের তেল করব, তারপরে ফের আবার গাড়িও স্টার্ট করব। বন্ধুরা, ঝাড়খণ্ডের চম্পারণ জঙ্গলে এই এখন তেল ভরে এই দেখুন ঝাড়খণ্ডের চম্পারণ জঙ্গল। কোথায়? হ্যাঁ, কই কোথায়? তুমি বলে দাঁড়াবে, এখানে দাঁড়াবে?
তা ওখানে তো দাঁড়িয়েছিলাম, ভালো ছিলাম, আবার উঠলাম। পাম্পে তেল নিয়ে চম্পারনের জঙ্গলে দাঁড়িয়ে আছি এখন। এই সামনে চম্পারন, এইটাই, এটা হচ্ছে 30 কিলোমিটার এই জঙ্গলটা। দেখুন হাইওয়ে চলে গেছে মাঝখান দিয়ে। টাকলু ম্যান, মেকআপ ম্যান বলছি আমার এখনো মেকআপ করার টাইম হয়ে গেছে, তোমরা এখনো গাড়ি চালাচ্ছো। 4:05টার সময় কি আমার স্টোরি দেখেছে বন্ধুরা, বসিদ্ধ এখন ঘুম থেকে উঠেছে, এখন ফের আমরা রাইড শুরু করব। আমি মা ঘুমলুম কখন? এই হাইওয়ের ধারে দাঁড়িয়ে আছি টোলের কাছে। সকাল এখনো 8টা বাজে, এখনই গরম লাগছে প্রচণ্ড। গাড়ির সেট আপ রেডি হচ্ছে, চলো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখনো বিহারের মধ্যেই আছি। খুব তাড়াতাড়ি লখনৌর, তাড়াতাড়ি ইউপির মধ্যে ঢুকবো, দেখি কোন রুটটা নেওয়া যায়। সামনে পাহাড় দেখা যাচ্ছে দেখুন। সকালবেলা এখন 8টা বাজে, কত গরমের টেম্পারেচার, প্রচণ্ড গরম। যাক, লাদাখ ট্রিপ করেই ফিরবো, ইচ্ছা দেখি পাই। চলুন আপনাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। হাই বন্ধুরা, আমরা হাইওয়ে ছেড়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরবো বলে বিহারের এই রাস্তা ধরেছি। এটা ভিতর দিয়ে চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা আমরা ঠেলে উঠবো পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরার জন্য। এই রাস্তাটা ধরেছি, চলুন পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠে আপনাদের সঙ্গে ফের কথা হচ্ছে। গরম আছে ফ্রেন্ডস, বন্ধুরা, প্রচণ্ড বাইরে গরম। এখন বাজে সকাল 11টা, প্রায় লখনৌ এখান থেকে অ্যাপ্রক্স 300 কিলোমিটার যাবো আমরা, 300 কিলোমিটার। এখন হোটেলে একটু দাঁড়িয়েছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন টিফিন করব, একটু রেস্ট নেবো। প্রচণ্ড গরম, সকাল 11টা বাজে, এখন মারাত্মক গরম। আমরা চেষ্টা করছি লখনৌ তাড়াতাড়ি 3টের মধ্যে ঢোকার। বন্ধুরা, এই হচ্ছে হোটেল, সব খেতে বসেছে। খাওয়ার পর আপনি কী খাচ্ছি তো আপনাদের দেখা। গরম কমে গেছে, এখন আমরা বাড়াবো হোটেল থেকে। ওই আর বিপ 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 দিয়ে দেবো। হোটেলে সব প্যাকিং হচ্ছে, সব হেলমেট মেলমেট পরছি, জুতো মতো পরছি। এখানে দুপুরবেলা ছিলাম, এখন রোদ্দুর কমেছে। এই সামনে হাইওয়ে, এবার এখান থেকে বার হয়ে যাব আমরা। আমাদের গাড়ি সব ওখানে দাঁড়িয়ে আছে, গাড়ি সামনে সেই গাছের তলায় গাড়ি দাঁড় করানো আছে। এবার আমরা বার হয়ে যাব এখান থেকে, সোজা পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরবো। এখান থেকে আর 80 কিলোমিটার গেলে পূর্বাঞ্চল এক্সপ্রেস। চলুন, পথে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখুন, এটা হচ্ছে গাজীপুর ঢোকার আগে ব্রিজটা। দেখুন দেখুন ব্রিজটা কত সুন্দর। দেখুন গাজীপুরের যে রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ব্রিজটা পড়বে। দেখুন কত সুন্দর, নদীতে জল নেই। খুব সুন্দর। এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেস আর মাত্র 17 কিলোমিটার। এবার আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে নেব, তারপরে আজকে দিল্লি ক্রস করে চলে যাব। চলুন, পথে দেখা হচ্ছে বন্ধুরা।
যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। এবার আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠব। আর মাত্র ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেস। এই যে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে যাচ্ছি, এই ঢুকছি পূর্বাঞ্চল এক্সপ্রেস। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে ঢুকছি। জানি না যেতে দেবে কিনা। বন্ধুরা, এই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস। ফার্স্ট টাইম লাইফে পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠছি, তাও 300 টাকা টোল দিয়ে। ফার্স্ট টাইম বাইকের টোল দিচ্ছি। এক একজনের 300 টাকা করে লাগছে। এই স্লিপগুলো নিয়ে নাও। পূর্বাঞ্চল এক্সপ্রেস এই ফার্স্ট টাইম টোল কাটছি। বাইকের লাইফে প্রথমবার এই টোল দিচ্ছি। চলুন এবার এক টানা 300 কিলোমিটার যাব। প্রথমবার বন্ধু, অনেক ইউটিউবারকে দেখেছি পূর্বাঞ্চলে বাইক চালাতে, এবারে লাইফে প্রথমবার আমি নিজে রাত্রিবেলা পূর্বাঞ্চলে গাড়ি চালাচ্ছি। ও কি আনন্দ হচ্ছে, কি ফিল হচ্ছে। এখন এই এক্সপ্রেসওয়ে ধরে এখন 300 কিলোমিটার শুধু গাড়ি ধরে যাব। বাইকের আর কোনো গিয়ারও চেঞ্জ করতে হবে না, কিছু করতে হবে না। 300 কিলোমিটার। চলুন, ওই যে সামনে বসিরদা দাঁড়িয়ে আছে, সামনে সাহেব যাচ্ছে। চলুন যেতে যেতে আবার কথা হবে। এই এক্সপ্রেসওয়ে ধরে এখন কম বেশি 3 ঘন্টা, আমাদেরকে ঘন্টায় যদি 100 কিলোমিটার বেগে যায় তাহলে আমাকে 3 ঘন্টা গাড়ি চালাতে হবে। এখন 300 কিলোমিটার রাস্তা এই এক্সপ্রেসওয়ে ধরে যেতে হবে। বন্ধুরা, স্বপ্নেও ভাবিনি যে পূর্বাঞ্চল এক্সপ্রেসে বাইক চালাবো, তাও আবার টোল দিয়ে। লাইফে ফার্স্ট টাইম। ও অসাধারণ ফিলিংস হচ্ছে। ভাবা যায় যে পূর্বাঞ্চল এক্সপ্রেসে আমি গাড়ি চালাবো, কোনোদিন ভাবিনি। চলুন এক্সপ্রেস হয়ে ধরে যায়, আপনাদের রাতের দৃশ্য দেখাই, আর এতে আপনারা একটু গানও। হ্যালো বন্ধুরা, এই দেখুন এক্সপ্রেসওয়েতে শিয়াল পার হচ্ছে। সামনে সাহেব যাচ্ছে, সামনে সাহেব যাচ্ছে। এখনো 286 কিলোমিটার গাড়ি চালাতে হবে। এই সাহেব যাচ্ছে, এই যে দুজনে পাশাপাশি যাচ্ছি। এক্সপ্রেসওয়েতে এটা পূর্বাঞ্চল এক্সপ্রেসে রাত্রিবেলা যাচ্ছি, পুরো ফাঁকা নিরিবিলি, বেশ ভালো লাগছে চালাতে। ও লাইফে ফার্স্ট টাইম, কোনোদিন ভাবিনি যে আমি পূর্বাঞ্চল এক্সপ্রেসে বাইক চালাবো। যাক, এটা এই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। এবার ভালো ভালো লাদাখটা ঘুরে আসতে পারলে ওই স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। চলুন যেতে যেতে আমরা আছি এখন পূর্বাঞ্চলে একটা গ্যাস পাম্পে। এখান থেকে চেন লুপ করে এখন বার হব। সাহেব ভাইও রেডি হয়ে গেছে।
সাহেব ভাইও রেডি হয়ে গেছে, আমরা এবার বেরোবো। চলুন, পথে যেতে যেতে কথা হচ্ছে। এই আমরা গ্যাস পাম্প থেকে বার হয়ে গেলাম, ফের পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠে গেলাম। চলুন